আর এই মুহূর্তে আপনাদের ফিয়ার্স লেনের দিকে আরো একবার যাব, কারণ ফিয়ার্স লেনের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে ডাক্তার অর্থাৎ পড়ুয়া চিকিৎসকেরা তারা যে আন্দোলনরত অবস্থায় রয়েছেন সেই ছবি আপনাদের দেখাবো। আপনাদের জানিয়ে রাখি যে পুলিশ আধিকারিকদের সঙ্গে বারে বারে তাদের কথা হয়েছে। তারা বলছেন বেন্টিং স্ট্রিট পর্যন্ত তাদের যেতে দেওয়া হোক। 22 জন সদস্য তারা দেখা করতে যাবেন পুলিশ কমিশনারের সঙ্গে। তারা লালবাজার যেতে চাইছেন, যদিও তাদের আটকে দেওয়া হয়েছে অনেক আগে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদের আটকে দেওয়া হয়েছে এবং তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। সেই ছবি কিন্তু গতকালই উঠে এসেছিল যখন তারা লালবাজার অভিযান করেছিলেন। ঠিক তখনই পুলিশের পক্ষ থেকে যে ভূমিকা লক্ষ্য করা গিয়েছিল পুলিশের, তাতে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং ব্যারিকেডগুলি যাতে সরে না যায় সেদিকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। তারপর 22 জন প্রতিনিধি যাবে এমনটা সিদ্ধান্তে অনড় রয়েছেন পড়ুয়া চিকিৎসকেরা। রাতভর অবস্থানে রয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তারা বলছেন যে তাদেরকে যেতে দেওয়া হোক। তারা বেন্টিং স্ট্রিট পর্যন্ত তারা যেতে চাইছেন এবং তারা শান্তিপূর্ণভাবেই যেতে চান। 22 জন সদস্য নিয়ে তারা দেখা করতে চাইছেন পুলিশ কমিশনারের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা যেমনটা দেখেছিলাম যে 2রা সেপ্টেম্বরে তারা লালবাজার অভিযান করেছিলেন, তাদের আটকে দেয় পুলিশ এবং পড়ুয়া চিকিৎসকেরা তারা অনড় রয়েছেন তাদের সিদ্ধান্তে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড, সে ব্যারিকেড খুলে দেওয়া হবে এবং মূল যে ব্যারিকেড খুলে দেওয়া হবে এবং মূল যে ব্যারিকেড সেই ব্যারিকেড খোলার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে চাবি আনা হয়েছে মূল যে ব্যারিকেড, মূল যে গেট, সেটাকে সেটাকে কুমার তিনি এসে যারা রয়েছেন এখানে আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বলেছিলেন যে তাদেরকে কিছুটা এগোতে দেওয়া হবে, বেন্টিং স্ট্রিট অব্দি যেতে দেওয়া হবে না, তার আগে কিছুটা আগে তাদেরকে যেতে দেওয়া হবে। এবং সেই মতো পড়ুয়ারা নিজেদের মধ্যে আলোচনা করে তারা সম্মতি দেন যে হ্যাঁ ঠিক আছে, তারা বেন্টিং স্ট্রিট পর্যন্ত যাবে না, তার আগে পর্যন্ত এসে তারা এগোবেন এবং ওখানে তারা দাঁড়িয়ে যাবেন। সেখান থেকে তাদের 20 থেকে 22 জনের যে প্রতিনিধি, সেই 20 থেকে 22 জনের প্রতিনিধি তারা যাবেন কলকাতা পুলিশের নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনার দিলীপ গোয়েল, তার সঙ্গে কথা বলতে। এবং এখানে 20 থেকে 22 জনের যে পড়ুয়াদের প্রতিনিধি দল তারা যাবে। তার আগে মূল যে গেট, সেই গেটটা খুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ অত্যন্ত তৎপর এখন এই মুহূর্তে গেট খোলার যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি নাট বোল্ট, এই নাট বোল্ট গুলোকে খুলে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, একই সঙ্গে যে মূল ব্যারিকেডের যে তালা সেটিকে আমরা দেখতে পাচ্ছি খোলার প্রক্রিয়া চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এই মুহূর্তে এবং এখন কিন্তু সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে তালা খোলার যে প্রক্রিয়া, সেই তালা খোলার প্রক্রিয়া চালানো হচ্ছে। শুধু তাই না, যেভাবে আমরা দেখলাম যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড চেন দিয়ে সম্পূর্ণ বাধা, সেই ক্যাম্পে সেই ব্যারিকেড একেবারে এই মুহূর্তে খোলার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চেনগুলোকে এখানে আনলক করা হচ্ছে, ব্যারিকেডটিকেও আনলক করা হচ্ছে এবং এইখানে তালা সেই তালা খোলার যে প্রক্রিয়া সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। শুভঙ্কর, সেক্ষেত্রে তারা যেটা বলছিলেন অর্থাৎ পড়ুয়া চিকিৎসকেরা তারা যেমনটা বলছিলেন যে 22 জন মিলে তারা যেতে চাইছেন সিপির সঙ্গে দেখা করতে, সেই প্রক্রিয়া কি তারা করতে পারবেন? অর্থাৎ তাদেরকে কি সেই নির্দেশ দেওয়া হয়েছে? একেবারেই পারবেন এবং এখানে জানানো হয়েছে যে তাদের তরফ থেকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে হিউম্যান চেন অর্থাৎ মানব বন্ধন করে তারা এগিয়ে যাবেন লালবাজারের দিকে এবং বেন্টিং স্ট্রিট পর্যন্ত তারা যেতে পারবেন না। তার আগে আমরা একটি ব্যারিকেড করা হয়েছে, সেইখানে পুলিশ মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে। সেইখানে তারা উপস্থিত থাকবেন এবং সেইখানে দাঁড়িয়ে যাবেন। সেইখানে দাঁড়িয়ে গিয়ে তারা সেখান থেকে তাদের যে 20-22 জনের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধিরা সংগঠিত হয়ে সেখান থেকে যাবেন। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি শুভঙ্কর যেমনটা বললো যে ওই 22 জন সদস্য তারা যেমনটা বলছিলেন যে জুনিয়র চিকিৎসকেরা যে 22 জন সদস্য তারা যাবেন সিপির সঙ্গে দেখা করতে, তারা যেতে পারবেন এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।